স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত একদম স্বচ্ছ কাঁচের মতো, যার এক পাশ থেকে অন্য পাশ পরিষ্কার দেখা যাবে। তাহলেই তো সব সমস্যা কাটিয়ে একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে উঠবে। কিন্তু অনেক স্বামী স্ত্রীর মধ্যেই পোক্ত বোঝাপড়া তৈরি হচ্ছে না, ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংসার টিকে থাকছে না। খেয়াল করে দেখবেন, অনেক ক্ষেত্রে স্বামীর ভুলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়, আবার অনেক ক্ষেত্রে জটিলতার মূলে থাকেন স্ত্রী। অনেক স্ত্রীর মনেই অকারণে সন্দেহর মাচা বাঁধে। তারা সব সময় স্বামীকে নজরে রাখেন, তার কার্যকলাপের দিকে টকে টকে লক্ষ্য রাখেন। কোনো ধরনের সম্পর্কে থাকা অবস্থায় পরস্পরকে সন্দেহ করা একেবারেই উচিত নয়। তবে মানসিক ভ্রান্তির কাছে হার মেনে যায় সমস্ত যুক্তি। তাই মস্তিষ্ক একবার সন্দেহ আঁচ করলে বিপদের আর শেষ থাকে না। তাই বন্ধুরা, আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রীর যদি সন্দেহ করার অভ্যাস থাকে, তাহলে একদম প্রথম থেকেই সমস্যা সমাধানের চেষ্টা করুন। তবেই বিবাহিত জীবনে সুখী থাকতে পারবেন। এক্ষেত্রে স্ত্রীর মন থেকে সন্দেহ দূর করার জন্য আজ আমি আপনাদের 5টি কৌশলের কথা বলবো, যে কৌশলগুলো অবলম্বন করলে আপনি আপনার সংসার জীবনে সুখী থাকতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। আমি সনাতন ঘোষ। প্রথম যে কৌশলটি অবলম্বন করবেন তা হলো স্ত্রীকে বেশি বেশি করে সময় দিন। স্ত্রী তার স্বামীর কাছ থেকে সব সময় আশা করে, আর আপনি যদি কাজের অজুহাতে তার থেকে দূরে চলে যান, তবে সমস্যা দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। এই অবস্থায় অনেক স্ত্রী মনে সন্দেহর মাচা বাঁধে। তাই এখন থেকেই স্ত্রীকে কিছুটা বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। দেখবেন এই সন্দেহ করার প্রবণতাটা অনেকখানি বদলে গেছে। তৃতীয় যে কাজটি করবেন তা হলো স্ত্রীকে বোঝান, তাকে বলুন সন্দেহ করার মতো আপনি কিছুই করেননি। নিজের দিক থেকে আপনি কতটা সৎ তা আপনার স্ত্রীকে খুলে বলতে হবে। তাকে আশ্বস্ত করুন আপনাদের সম্পর্ক নিয়ে। আপনি এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবেন, তত দ্রুত ফল পাবেন। তৃতীয় যে কৌশল বা কাজটি করতে হবে তা হলো স্ত্রীকে সব কথা খুলে বলুন। আপনার স্ত্রীকে আপনার যা মনের কথা, জীবনে যা যা ঘটছে সমস্তটা খুলে বলুন। আপনার গতিবিধি নিয়ে আপনার স্ত্রীর মনে প্রশ্ন উঠতেই পারে। তিনি ভাবতেই পারেন যে আপনি তাকে সব কথা বলছেন না। বিশেষত যেই স্বামী তার স্ত্রীর প্রশ্ন এড়িয়ে যান, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি বেশি করে দেখা দেয়। আর এটা একদিনে হয় না, দিনের পর দিন আপনার গতিবিধি নিয়ে আপনার স্ত্রীর মনে প্রশ্ন জমা হলে একদিন তা অবিশ্বাসের জন্ম নেয়। তাই স্ত্রীর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। চতুর্থ যে কাজটি আপনাকে করতে হবে তা হলো সন্দেহজনক কিছু করা চলবে না। কোনো সন্দেহজনক কাজ আপনি করবেন না। যেমন স্ত্রীর ফোন দেরি করে ধরা বা না ধরা, বাড়িতে দেরি করে আসা, লুকিয়ে লুকিয়ে ফোন ধরা। সম্পর্কে ঘনিষ্ঠতা না থাকার মতো ঘটনা যদি প্রতিদিন ঘটে, তাহলে বিপদ বাড়বে বই কমবে না। আপনার স্ত্রী কেন, যে কোনো ব্যক্তি এই ধরনের কাজের পর সন্দেহ অবশ্যই করবে। তাই নিজের দিকে একটু নজর দিন, ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন। আরও একটি কারণে স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে, তা হলো মিথ্যা কথা বলা। কিছু কিছু স্বামীর চোখে মুখে মিথ্যার ফুলঝুরি থাকে। এই ধরনের ব্যক্তির সঙ্গে সংসার করতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যান স্ত্রীরা। তাই তারা
তাদের স্বামীকে সন্দেহ করেন, আপনার মধ্যে যদি এই বদ অভ্যাস থাকে তাহলে স্ত্রী তো আপনাকে সন্দেহ করবেই, স্ত্রীর মধ্যে সন্দেহর বাসা তো বাঁধবেই। তাই অভ্যাস ত্যাগ করুন, তাকে সব সময় সত্যি কথা বলুন, দেখবেন সুখে সংসার করতে পারছেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার কথাগুলো আপনাদের মনে হয় যে ঠিক, তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।